শুভ সকাল বন্ধুরা। আজকে ওয়েদারটা খুবই ভালো। দেখো আজকে ওয়েদারটা খুবই ভালো, আকাশ পরিষ্কার। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে। আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে রোজ সকালে আমি এখানে বসে ব্যায়াম করি। ব্যায়াম মানে প্রাণায়াম করে নিই। এই যে এইভাবে বসি, এইভাবে বসে প্রথমে বাহ্য প্রাণায়াম করি। এরকম 1 মিনিট এই প্রাণায়ামটা করে নিই। 1 মিনিট এটা করার পরে 5 মিনিট করে নিই এই প্রাণায়ামটা। পুরো নিঃশ্বাস নিই, পুরো ছাড়ি। অক্সিজেন যখন ভিতরে নিই তখন শরীরটা পুরো ফ্রেশ হয়ে যায়। বাইরের যত পজিটিভ শক্তি সব ভিতরে চলে যায়, আর নেগেটিভ শক্তি কার্বন ডাইঅক্সাইড সহ সব বাইরে বেরিয়ে যায়। শরীরটা একদম ফ্রেশ লাগে। এটা 5 মিনিট করে নিই। 5 মিনিট করার পরে এটাকে বাহ্য প্রাণায়াম বলে। এই প্রাণায়াম করার পরে আমি করি কপালভাতি প্রাণায়াম। এরকম নিঃশ্বাসের সাথে পেটটা ভিতরে টেনে নিতে হবে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিতে হবে। নিঃশ্বাস নাক দিয়ে বের করতে হবে, মুখ বন্ধ রেখে। এরকম এটা মিনিমাম 15 মিনিট আমি করি। প্রথম 5 মিনিট থেকে শুরু করে আস্তে আস্তে বাড়িয়ে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক আছে। এটাতে কী হয়, শরীরে যত জমে থাকা টক্সিন, তারপরে চর্বি, যাদের খুব ওয়েট বেশি আছে তাদের ওয়েট কমানোর জন্য এই প্রাণায়ামটা খুবই উপযোগী। এবং শরীরের রোগ যত শরীরে আছে টক্সিন, সেই টক্সিনগুলো বেরিয়ে গিয়ে শরীরটা সুস্থ করে রাখে। এই জন্য এই ব্যায়ামটা সকলের করা উচিত। বিশেষ করে যারা খুব ওয়েট বেশি, তাদের ওয়েট কমানোর জন্য এই ব্যায়ামটা খুবই উপযোগী, খুবই ভালো। এইটা আমি 15 মিনিট করে করি। 15 মিনিট এই ব্যায়ামটা করার পরে তারপরে করি অনুলোম বিলোম প্রাণায়াম। ঠিক আছে, ডান হাতে বুড়ো আঙুল ডান নাকে রেখে নিঃশ্বাস পুরো ভিতরে নিতে হবে নাক দিয়ে, মুখ বন্ধ রেখে, মন সরল রেখে, শরীরটাকে বেশি শক্ত না করে নরম করে এরকম পুরো নিতে হবে। তারপরে এই আঙুল দিয়ে চেপে রেখে অন্য ডান নাক দিয়ে নিঃশ্বাস পুরো ছেড়ে দিতে হবে। আবার ডান নাক দিয়ে নিয়ে ডান নাক চেপে রেখে বাঁ নাক দিয়ে পুরো ছেড়ে দিতে হবে। আবার বাঁ নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে পুরো ছেড়ে দিতে হবে। এরকম করতে হবে পুরো 15 মিনিট। প্রথম 5 মিনিট থেকে শুরু করে আস্তে আস্তে 10 মিনিট, তারপর 15 মিনিট এরকম করতে হবে। এতে করে শরীরের যত নেগেটিভ শক্তি, খারাপ শক্তি সব বেরিয়ে যাবে এবং পজিটিভ শক্তি শরীরের ভিতরে চলে আসবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শরীরে অনেক রোগ থেকে মুক্ত হতে পারবে। এই জন্য এই ব্যায়ামটা আমি করি, এই প্রাণায়ামটা আমি করি। পূজ্য স্বামী রামদেবের কাছ থেকে আমি এই ব্যায়ামটা শিখেছি। আমি প্রত্যেকদিন সকালে এই ব্যায়ামটা করি, এই প্রাণায়ামটা করি। তোমরা করবে, দেখবা তোমরা সুস্থ থাকবে। আমিও সুস্থ আছি, আমি ভালো আছি ব্যায়ামগুলো করে। আমি প্রত্যেক দিন করি। তারপরে এইটার পরে আমি করি ভামড়ি প্রাণায়াম। 15 মিনিট এটা করার পরে, অনুলোম বিলোমটা করার পরে আমি ভামড়ি প্রাণায়াম করি। দুটো বুড়ো আঙুল, 2 হাতে দুটো বুড়ো আঙুল 2 কানে রেখে, 2 কানে চেপে রেখে চোখ বন্ধ করে ভ্রমণের মতো আওয়াজ করতে হয়। সেটা আমি দেখাতে পারছি না, যেহেতু আমার হাতে এখন এই মোবাইল রয়েছে। এটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো আমি প্রাণায়ামটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। কি করছো? আজকে একাদশী না? হ্যাঁ, এর মধ্যে শ্যামা,
শ্যামা আলু দিয়ে দেখাও। শ্যামা আলু এটা রান্না করব। তো তাল এসে গেছে বলি, দেখিনি তো, এই দেখলাম এবছরের প্রথম তাল। তালে বড় হবে, ভগবানকে নিবেদন করা হবে। আর আকাশ যেহেতু চলে যাচ্ছে টাটা মোটরের জন্যে, সেই জন্য তালটা আনা হলো, তালে বড়া করা হবে। কত হলো তালের দাম? হ্যাঁ, 40 টাকা দাম নিয়েছে এই তালটা। তোমাদের ওখানে তালের দাম কত কমেন্টে জানাবে। আজ একাদশী, সেই উপলক্ষে সকালের আজকে মেনুতে রয়েছে শ্যামা, তারপরে ঘি, লঙ্কা, আলু ভাতে। আমাদের রেশনে গম দেয় না, এই গমগুলো আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে। শ্বশুরমশাই জমিতে চাষ করেছিল, সেই গম শ্বশুরমশাই কিছুটা দিয়ে গেছে আমাদের। এগুলো আমরা এগুলো কী করেছে, প্রথমে ধুয়ে রোদে দিয়েছে, মানে গমের মধ্যে অনেক ধুলোবালি থাকে, তো এই ধুয়ে রোদে দিলে সেটা পরিষ্কার হয়ে যায়। তারপরে এটা আটা কলে নিয়ে গিয়ে এটা ভাঙানো হবে, ভাঙিয়ে আটা হলে তখন সেটা ব্যবহার করা যাবে, ফ্রেশ আটা হবে তখন, বুঝছো, কোনো নোংরা নেই। এই দেখো পরিষ্কার গম, দেখেছো? যদি না ধোয়া হতো তোমাদের বালি থাকতো, নোংরা থাকতো, এবার সেইগুলো যদি পেশায় করা হতো তাহলে আটার মধ্যে নোংরা থাকতো, সেগুলোকে খাওয়া ঠিক হতো? ঠিক হতো না। সেই জন্য আমরা কী করি, গম ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আমরা সেটা ভাঙাই। মাঝে মধ্যে এসে এবং হাত দিয়ে নেড়ে দিতে হয় গমটা, তাহলে কী হয়, তাড়াতাড়ি শুকায়। ভিজে নিচের দিকে ভিজে থাকে, ওপরের দিকে শুকিয়ে যায়। এবার নিচের ভিজেগুলো আবার ওপরে বের করে দিলে তাড়াতাড়ি গমগুলো শুকিয়ে যায়। এইভাবে নেড়ে দিতে হয়। গতকাল মমতা ব্যানার্জির এতটুকু কমপ্লিট করেছিলাম ড্রয়িং। এই দেখো পাশে রেফারেন্স ছবি রয়েছে, এটা দেখে আমি এঁকেছি। আর ব্যাকগ্রাউন্ডে আমি কালার করতে হবে। আর এদিকে শাড়ির নিচের অংশটুকু, এই যে শাড়ির নিচের অংশটুকু সিম্পল, বেশি একটা কাজ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডে কালার করতে হবে। এবার কী কালার করব, এটা আমি গেম খেলবো, গেম খেলার মাধ্যমে আমি কালার চুজ করব। 3টে কালার থাকবে, সেই কালারটা, যে কালার চুজ করবো গেমের মাধ্যমে, যে কালারটা জিতবো সেই কালারটা আমি এই ব্যাকগ্রাউন্ডে দেবো। ওকে, এই যে এটিএম কার্ড তোমরা দেখতেই পাচ্ছ, এই এটিএম কার্ডটা ডলির, এই যে ডলি পাশে দাঁড়িয়ে আছে, এই জীবনে প্রথম এটিএম থেকে টাকা তুলবে। এ টাকা তুলতে পারে না, সেই জন্য বলছে চলো আমাকে শিখিয়ে দাও। আমি তো যেহেতু বাড়িতে থাকবো না, আমি আকাশের সাথে যাব পুনেতে ওকে জয়েন করাতে। হয়তো ওখানে কাজটা পেলে ওখানে হয়তো থেকে যেতে পারি। সেই জন্য যদি টাকা পাঠাই, ও এটিএম থেকে টাকা তুলবে, সেই জন্য ওকে এটিএম থেকে টাকা কীভাবে তুলতে হয় সেই জন্য আমি ওকে শেখাতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা এসে গেছি এটিএমের মধ্যে। এই দেখো ডলি আগে দাঁড়িয়ে আছে, আমি এবার ঢুকছি এটিএম কার্ড হাতে। হ্যাঁ, দিলেও হয়, না দিলেও হয়, দিয়ে দিলাম। এই যে এই দেখো, করতে হবে। এই যে দেখো, এই দাগটা, এর কালো দাগটা এই পাশে থাকবে, নিচের দিকে এই কালো দাগটা এই সাইডে থাকবে, ঠিক আছে? কালো দাগটা আমি আগে ঢুকিয়ে দিই, দেখো এইভাবে ঢোকাতে হবে, এইভাবে ঢোকাতে হবে, ঠিক আছে? তাহলে এই কালো দাগটা এই সাইডে, হ্যাঁ দেবো। ঢুকিয়ে দাও, পুরো ঢুকিয়ে দাও, ঠেলে দাও। হ্যাঁ, পুরো ঢুকিয়ে দাও, ঠেলে দাও। হ্যাঁ, কটাস করে আওয়াজ হবে। আচ্ছা, এবার স্ক্রিনের দিকে দেখো, দেখো বলছে ডু নট রিমুভ কার্ড, কার্ড বের করতে বারণ করছে। এবার দেখো লেখাগুলো আসছে, লেখাগুলো দেখে নাও। বাংলা তুমি সিলেক্ট করতে পারো, বাংলা সিলেক্ট হ্যাঁ, করে নেব। এই বাংলা সিলেক্ট করো, ক্লিক করো ওখানে জোরে। হ্যাঁ, এখানে ক্লিক করলে হবে। হয়ে গেছে, হয়ে গেছে, পুক করে আওয়াজ হয়েছে, মনে হয়ে গেছে। আচ্ছা, তারপরে এবার দেখো এখানে কত কিছু লেখা আছে। বিশেষ অফার লেখা আছে, তারপর নগদ টাকা তুলুন, নগদ আপনার হাতের নাগালে। আচ্ছা, ব্যালেন্স অনুসন্ধান, তোমার ব্যালেন্স যদি দেখতে চাও এখানে ক্লিক করতে হবে। তারপরে মিনি স্টেটমেন্ট, মিনি স্টেটমেন্ট যদি নিতে চাও এখানে ক্লিক করতে হবে।
আর পিন পরিবর্তন মানে ওই এটিএমের যে পিনটা আছে না, চারটে পিন আছে, ওইটা। ওই পিন যদি পরিবর্তন করতে চাও ওখানে, এটা দেরি করেছে বলে এই ডিসপ্লে চলে এসে, দেরি করা যাবে না। কী বলছে? দেরি করেছে বলে এটা দেখাচ্ছে। ও কী হবে তাহলে? আচ্ছা, প্লিজ ইয়েস তো অ্যাপ্লাই, নো নো করে দাও। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম ব্যাক, মোর এক্সাক্টিং অফার। সময় শেষ ও হয়েছে। আপনার লেনদেন সময়সীমা শেষ হয়েছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। আপনার কাজ- দেরি করেছে বলে এটা বলে, তার কার্ড বের করে নিতে বলছে। হ্যাঁ, আবার ঢুকাও, ঠিক আছে, আবার ঢুকাও, এবার তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। হুম, পুরো ঠেলে তো। হ্যাঁ ধরলাম বলবো। হ্যাঁ, দাঁড়াও, আসবে তারপর এই পাশে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে বাংলা লেখা নেই, ইংরাজিতে লেখা হয়, বাংলা চলে কোনো ভাষা নেই এখানে। উইথড্র কত উইথড্র করবা? 500 উইথড্র লেখা আছে, উইথড্র লেখা আছে না, হ্যাঁ। 500তে ক্লিক করো। 500 ক্লিক করলাম। আচ্ছা, এবার পিন নাম্বার দিতে হবে, এন্টার পিন নাম্বার, ঠিক আছে। পিন নাম্বার দেবো এখানে, হাত রেখে তাই দেবো, ঠিক আছে, চেপে রেখে, এটা আমি ধরছি না। এইভাবে? হ্যাঁ, ওই চেপে রেখে পিনটা দাও। তারপরে? হয়নি, দুটো পিন নাম্বার হয়েছে, আবার প্রথম থেকে করতে হবে। অটোমেটিক বেরিয়ে আসবো? ট্রানজাকশন ইজ আউট অফ টাইম হ্যাজ বিন আউট। কার্ডটা বের করে না এবার, বেরোবে তো? দাঁড়াও দেখি কার্ড বের করে দিন বলছি না, কার্ড বের করে নাও। হ্যাঁ, পিক করে যখন আওয়াজ করবে কার্ড বের করে নিতে হবে, আবার ঢোকাতে হবে। দাঁড়াও, কার্ড ঢুকানোর জন্য বলবে। হ্যাঁ, এবার ঢুকো। বলো। কী লেখা আছে দেখো? ও সরি, নট লেভেল। আবার বের করো, এত করা যাবে না নাকি বলবো আবার? দেখছি, যাবো। ধরো। এই দাও, কাটতে দাও, এই ঢুকাও, পুরো ঢুকাতে হবে, পুরো ঢুকানো মনে হয়। আচ্ছা, তারপর দেখছি, ডু নট রিমুভ কার্ড রিমুভ করতে বারণ করছে। আচ্ছা, প্লিজ বের এন্টার, করতে বারণ করছে? দাঁড়া, প্লিজ ওয়েট করতে বলছে। উইথড্র 500 করেছো? আওয়াজ আছে, ব্যাস। এবার এন্টার পিন দাও, ঢেকে রাখো। হ্যাঁ, দেখো এন্টার করো, এবার এন্টার করো। হ্যাঁ, হ্যাঁ, ধরো, বেরোবে টাকা। টাকা নিয়ে নাও। আচ্ছা, এবার করো, এবার কার্ড ধরো, এখানে বলবে কার্ড বের করার জন্য। হ্যাঁ, এবার কার্ড বের করো, যখন সবুজ দেখাবে তখন কার্ড বের করে নিতে হবে, যখন বলবে। হ্যাঁ, ব্যাস, বুঝতে পেরেছো? চলো, আবার কালকে চলো। এই যে এক্সিস ব্যাংক, এই এটিএম থেকে টাকা তোলা শেখালাম ডলিকে। এটা আমাদের বাড়ির পাশেই এটিএম। আমাদের যেহেতু স্টেট ব্যাংকের এটিএম কার্ড, স্টেট ব্যাংকের এটিএম এখান থেকে ওই বর্ডারে, এখান থেকে 1 কিলোমিটার দূরে, অত দূর না গিয়ে বাড়ির কাছ থেকে এটা করে নিতে পারবো, সুবিধা হবে। সেই জন্য ওকে এখানে শিখিয়ে দিলাম। ও প্রথম দিন খুব অসুবিধা হচ্ছিলো, তুমি দেখলেই ভিডিওর মধ্যে দেখিয়েছি। 3-4 বার ট্রাই করার পরে তারপরে পারলো, ঠিক আছে। আবার কালকে আসবো, আর পরশু দিন আসবো, পরপর 3 দিন দেখাবো, একে আস্তে শিখে যাবে। আজকে একাদশী, রাত্রেবেলা প্রসাদের জন্য পেঁপের সবজি হবে। ওই যে ওই পেঁপে গাছ, আমাদের এই পেঁপে গাছে পেঁপে হয়েছে, পেঁপে পারবো, ওই পেঁপে দিয়ে রাতের সবজি হবে। চলো, পেঁপেটা পেরে নিই। ওই যে মা চেষ্টা করছে পারার জন্য, ওই দেখো গাছ, জুম করি তাহলে দেখতে পারবে। ওই দেখো পেঁপে, ভালোই পেঁপে হয়েছে। চলো, একটা পেঁপে পেরে নিই।
এই দুটো পেঁপে পেরেছি, পেঁপেগুলো বেশ বড় সাইজ আছে, রাতে বেলা সবজি বেশ ভালোভাবে হয়ে যাবে। এই যে আমাদের কারি পাতা গাছ, কারি পাতা গাছে না খুব সুন্দর সেন্ট বেরোয়। এই গাছের পাতা যদি একটু নাড়া দেওয়া হয়, নাড়া দেওয়া লাগে না, গাছের কাছে আসলেই গন্ধ একদম পুরো ভুবড় করে, খুব সুন্দর লাগে গন্ধটা। আমরা যখন সবজি রান্না করি একাদশী, তখন এই কারি পাতা নিয়ে সবজিতে দিই, খুব সুন্দর স্বাদ হয়। এবং অন্যান্য সবজিতেও ব্যবহার করি মাঝে মধ্যে। এই মা কারি পাতা নিচ্ছে। বন্ধুরা দেখো কত সুন্দর ব্লাউজ বানিয়েছে ডলি। ডলির হাতে ব্লাউজ না খুব সুন্দর। কোন নতুন কাস্টমার যদি ওর কাছ থেকে একটা নতুন ব্লাউজ তৈরি করে, প্রথমে ভয় পায় করতে, কিন্তু একবার বানিয়ে যখন গায়ে দেয় না, তখন কাস্টমার বলে আর কোথাও বানাবো না, তোমার কাছ থেকে বানাবো। কারণ অন্য জায়গা থেকে ওরা ব্লাউজ বানিয়ে ঠকে যায়, মানে গায়ে হয় না, ইয়ে হয়ে যায়, মানে ঠিক হয় না, গায়ে ফিটিং হয় না। ওর হাতে ব্লাউজ যে একবার তৈরি করে, সে বলে একদম পুরো সঠিক ফিটিং হয়েছে, তোমার কাছ থেকে ছাড়া আর কারো কাছে এই ব্লাউজ তৈরি করবো না। এই জন্য যে কাস্টমার একবার আসে, সেই কাস্টমার সবসময় ডলির কাছেই আসে, আর কোথাও যায় না। দেখো লটকনটা কত সুন্দর করেছে। ও সবসময় ইউনিক লটকন তৈরি করে, এই জন্য কাস্টমাররা বেশি ওকে পছন্দ করে। আর ব্লাউজের সেলাইগুলো খুব সুন্দর করে, ফিটিংও তো খুব সুন্দর করেই। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? প্রথমে বলি, আলু টমেটো একটা সবজি, টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আর সঙ্গে আছে বাদাম বাড়িতেই ভাজা। আর এটা হচ্ছে, ওই বাদামটা কিন্তু আমরা বালি দিয়ে ভাজি না, লবণ দিয়ে ভাজি, এই জন্য খেতে খুব সুস্বাদু হয়। আর এটা হচ্ছে গাজর, আলু, টমেটো, শসা দিয়ে একটা স্যালাড তৈরি করা। আর এই যে শসা আছে, আর এখানে আছে কাঁচকলা আর আলু আর পেঁপে দিয়ে একটা সবজি। আর এখানে আছে ছানা। ব্যাস, আজকে একাদশীটা খুব ভালোভাবে কাটবে। এই প্রসাদগুলো পেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সুন্দর স্বাদ। ডলি হাতের রান্না লাজবাব।